হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে সেমাই দিয়ে এই ইউনিক রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আর আপনি এই রেসিপিটা তৈরি করে যাকেই খাওয়াবেন সে কিন্তু মহা খুশি হয়ে যাবে। এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো রেসিপি তৈরি করার জন্য লাগবে সেমাই। আমি এখানে লম্বা সেমাই নিয়েছি। তো সেমাইটাকে হাত দিয়ে ঝুরঝুরে করে ভেঙে নিচ্ছি। তবে এই কাজটা হাতে না করে আমি ব্লেন্ডারে করে নেব, তাহলে কাজটা সহজ হবে। এদিকে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। এখন আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি। তবে ঘির পরিবর্তে আপনারা এখানে বাটারও অ্যাড করতে পারেন। কিছু সময় আমি ঘির সাথে এটাকে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ আর কিছুটা পরিমাণ বাদাম কুচি। কাজু বাদাম এবং কাঠবাদাম আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটা খেতে অনেক বেশি টেস্ট হবে। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা কিন্তু আগেই জাল করা ছিল। তো দুধটা আমি একবারে না দিয়ে আমি 2 বারে দিচ্ছি। এখন ভালো করে একটু এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে সেমাইটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো এখন আমি বাকি দুধটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। চুলার তাপটা কিন্তু আমি কম করে রেখেছি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে আপনারা এটা রেডি করতে পারেন। তো এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি। তো আপনারা বিভিন্ন ধরনের সাজ আছে, তো এগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। উপরে একটা পলি দিয়ে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম, পেস্তা বাদাম একসাথে কুচি করে নিয়েছি। তো বাদাম কুচি দিয়ে উপরে সেমাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে বসিয়ে দিতে হবে, যেন কৌটার মুখের মতো সাইজটা খুব সুন্দর হয়। একটু চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে। শুধু কৌটার মুখে দিলে দেখা যায় কি অনেক সময় বের হতে চায় না, অনেকটা সময় লাগে চেপে চেপে বের করতে। সেই জন্য পলিটা আমি এখানে অ্যাড করলাম। তো সেমভাবে আমি সবকটাই রেডি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা যে কোনো সময় যখন তখন এটা তৈরি করে নিতে পারবেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বাসায় কিন্তু ট্রাই করবেন। নিজে তৈরি করে না খেলে কখনোই এর স্বাদ বোঝা যায় না। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য।